কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক বলেছেন, ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রাংশকে পাল্টা শুল্কের আওতামুক্ত রাখার সিদ্ধান্তটি সাময়িক। রবিবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এসব পণ্যের ওপর আগামী 2-1 মাসের মধ্যেই আলাদাভাবে চিপের ওপর শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কের কারণে দেশের অর্থনীতিতে মন্দার আশঙ্কা বাড়ছে বলে মনে করেন মিনিয়াপোলিসের ফেড রিজার্ভের প্রেসিডেন্ট নীল ক্যাশকারি। ইলেকট্রনিক্স পণ্যে ট্রাম্প প্রশাসনের শুল্ক মওকুফের খবরে কিছুটা হাঁপ ছেড়ে বেঁচেছিল প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো, কিন্তু এর একদিন পরই সিদ্ধান্তটি স্বল্প সময়ের জন্য কার্যকর হয়েছে বলে জানালেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। রবিবার এবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লাটনিক বলেন, ওষুধ ও ইলেকট্রনিক্স পণ্যগুলোর শুল্ক নিয়ে ভিন্ন পরিকল্পনা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি জানান, এই পণ্যগুলোর ওপর আগামী 2-1 মাসের মধ্যেই আলাদাভাবে সেমিকন্ডাক্টর চিপের মতো শুল্ক আরোপ করা হবে। শুল্ক নিয়ে প্রশাসনের পরিকল্পনার বিষয়ে কমার্স সেক্রেটারি আরো বলেন, প্রযুক্তি পণ্যের ওপর বিদেশি নির্ভরশীলতা কমাতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি এমন একটি শুল্ক কাঠামো তৈরি করতে চাচ্ছেন যা উদ্যোক্তাদের সেমিকন্ডাক্টর ও ওষুধ শিল্প আমেরিকায় স্থানান্তরে উৎসাহিত করবে। অন্যদিকে পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে দেশের অর্থনীতি নাজুক হয়ে পড়ার আশঙ্কা করছেন মিনিয়াপোলিস স্টেটের ফেডারেল রিজার্ভ প্রেসিডেন্ট নীল ক্যাশকারি। রবিবার সিবিএস এর সাক্ষাৎকারে যুক্ত হয়ে তিনি বলেন, প্রতিযোগিতার বাজারে খরচ সাশ্রয় করতে গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ভোক্তারা যদি একই সাথে সবাই মুখ ফিরিয়ে নেয় তবে অবস্থা গুরুতর হতে পারে। এতে করে পরিস্থিতি আপনা আপনি দেশকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেবে। তবে সব রকম পরিস্থিতি সামাল দিতে তারা চেষ্টা করছেন বলে জানান স্টেট ফেডের এই প্রেসিডেন্ট। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।